তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সিম্পল এগ চাউমিন। তো চলো চাউমিনটা কিভাবে বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখতে থাকো। আমি প্রথমেই চাউমিনটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো এবার চাউমিনটা রেডি করব, চলো দেখো কিভাবে তৈরি করি। তো প্রথমেই একটা কড়া নিয়ে নিয়েছি। কড়াতে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলেই ডাইরেক্ট কড়াতেই দিয়ে দেবো 3টে ডিম। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে ডিমটাকে ফ্রাই করে নেব। একটু লাল লাল করে ভেজে নেব। তো আমার ডিম ভাজা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নেব। ওই একই কড়াই দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলেই দিয়ে দেব কুচিয়ে রাখা লঙ্কা আর পেঁয়াজ, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তো আমার লঙ্কা পেঁয়াজ ভাজা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নেব। আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলেই দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা আলু। একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব। তো আমার আলু ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব লঙ্কা পেঁয়াজ ভাজা আর ডিম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা চাউমিন। ভালো করে নাড়াচাড়া করে সব উপকরণ একসাথে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো টমেটো সস আর একটু সোয়া সস, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এর মাঝে তোমরা একবার লবণটা টেস্ট করে দেখবে, যদি মনে হয় একটু কম তাহলে অ্যাড করবে। তো খুব ভালো করে ভেজে নেব। তো এখানে আমার রান্নাটা প্রায় হয়েই এসছে। তো আমার চাউমিন রান্না কমপ্লিট, এবার একটা প্লেটে তুলে নেব। তো আমার ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্টে জানাবে, আর আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।